তিনি 1934 সাল পর্যন্ত লেখাপড়া করেন। মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে সপ্তম শ্রেণী গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। 1939 সালে মিশন স্কুলে পড়াশোনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1942 সালে কলকাতা ইসলামিক কলেজে পড়াশোনা করে তিনি সক্রিয় ছাত্র রাজনীতি শুরু করেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং কাউন্সিলে নির্বাচিত হন। 1946 সালে তিনি ইসলামিক কলেজ ছাত্র ইউনিয়নের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ভারত বিভাগের অর্থাৎ 1947-এর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নের জন্য ভর্তি হন। তাদের ন্যায্য দাবি করা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঔদাসীন্য দেওয়ার অভিযোগে তাদের 1949 সালের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। 10 টাকা দেন। 1948 সালে পূর্ব পাকিস্তানের একজন ছিলেন সব মিলিয়ে 10 টাকা দেন। নবগঠিত পূর্ব পাকিস্তান আরো কমিয়ে দেন। লীগের যুগ্ম সম্পাদকের 3টি পদের মধ্যে একটিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মুজিবুরের সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণায় সমগ্র পূর্ব পাকিস্তানের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। 2 মার্চ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারে সারা দেশে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। তৎকালীন পাকিস্তান সরকার অন্যান্য নেতাদের মুক্তি দিতে বাধ্য হয়। 1948 সালের পরে 11 সেপ্টেম্বর তাকে আটক করা হয়। অনশন ভাঙন করায় তাকে আবারও আটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। 1952 সাল 26 জানুয়ারি আবারও সেই একই ঘোষণা, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবার ঘোষক খাজা জারি করে। 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিনা শহীদ হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে এক বিবৃতিতে রাষ্ট্রভাষা দাবি আদায় করার শেষে গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে অনশন পালন করার সিদ্ধান্ত নেন। তার এই অনশন 13 দিন কার্যকর ছিল। জেলখানা থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখার দায় ঢাকা জেল হাজত থেকে তাকে সরিয়ে ফরিদপুর জেল হাজতে স্থানান্তর করা হয়। 26 ফেব্রুয়ারি ফরিদপুর জেল হাজত থেকে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। 1953 সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1954 সালে 10 মার্চ সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালকে কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 1955 সালের 5 জুন তিনি আওয়ামী পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন। 16 সেপ্টেম্বর দাবি পেশ করেন। বাঙালি জাতির সদাগরের দাবি ঘোষণা করে তিনি দাবি করতে ছিলেন। এই সংগ্রাম